আচ্ছা, এরপরে যেটা করতে হবে এখানে, আমরা এই যে ফাংশনটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখন আমাদের চিন্তা করতে হবে লিমিটের অঙ্কগুলোতে আমরা যেভাবে চিন্তা করছি ওইভাবে। লিমিট এইচ টেন্ডস টু জিরো, তার মানে আমার এইচ এর মানটা এখানে বসাইতে হবে। এই টোটাল যে ফাংশনটা, এই ফাংশনে লিমিটের ভ্যালুটা বসানো, লিমিটিং ভ্যালুটা বসানোটাই আমাদের মেইন কাজ। তো এখন এইচ এর মানটা বসানো যাচ্ছে না, বসালে কি হচ্ছে, অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে আমরা কি করতে হবে, এইচ দূর করতে হবে। এইচ দূর করার জন্য এখানে আমাদের কোনো একটা প্রসেস বা কোনো একটা সিস্টেম আসবে। আচ্ছা, তাহলে প্রথমে এখানে দেখো যে ফাংশনটা আছে, এই ফাংশনটার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন কোনো প্রপার্টি অ্যাপ্লাই করা গেলে সেটা করতে হবে। তাহলে আমাদের আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এইটাকে আমরা আলাদা করতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। এটা করা যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, আর আমাদের লিমিটটা হচ্ছে এইচ এর। লিমিট যার, তার উপরেই খবরদারি করতে পারবে, তার উপরেই তার কার্যক্ষমতা থাকবে। কাজে ই টু দি পাওয়ার এক্স এর উপর এই লিমিটের কোনো প্রভাব নাই। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা বাইরে দিয়ে দেই লিমিটের, লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখন আমরা এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, তাহলে এই ই টু দি পাওয়ার এইচ এইটার একটা সিরিজ আছে, সিরিজের ফর্মুলা আছে। ফর্মুলাটা তোমার জানা থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। এরকম লন ওয়ান প্লাস এক্স এর সিরিজ মুখস্থ রাখতে হবে। অল্প কয়েকটা আছে আর কি, সাইন এক্স কজ এক্স মুখস্থ রাখলে ভালো, এমসিকিউর ক্ষেত্রে ওগুলো কাজে লাগে অনেক সময়। আচ্ছা, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কি? সিরিজটা হচ্ছে মূলত ই টু দি পাওয়ার এক্স এর। এই যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, গতদিন তোমাদের একটা নিয়মের অঙ্ক দেখাতে গিয়ে বলছিলাম, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম। তাহলে এখন এই জায়গায় এক্স এর জায়গায় এইচটা বসাই দিতে হবে। তাহলে আমাদের ওয়ান প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এরপর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে আমাদের প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল চলে যায়, চলে গিয়ে আমাদের থাকে কি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখানে আমাদের থাকবে এইচ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। তো এখন আমাদের দেখো নিচের এইচটাই তো আমাদের কনসার্ন দূর করা, উপরে এইচ কমন নিলে উপরে এইচ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো, উপরে যদি এইচ কমন নেই, কমন নিলে আমাদের থাকবে ওয়ান প্লাস এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন উপরে নিচে এইচ ক্যান্সেল, এইচটা বাদ দিয়ে ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো, ওয়ান প্লাস এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন আমরা এখানে লিমিটটা অ্যাপ্লাই করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখন লিমিট যদি আমরা অ্যাপ্লাই করি, বসাই দিই, তাহলে এইচ এর মান জিরো বসবে যে জায়গাগুলোতে এইচ আছে সবগুলাতে। তাহলে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস ডট 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 শেষ। তাহলে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। সুতরাং আমরা কি পেলাম, আমরা পাচ্ছি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তোমরা দেখো কোথাও সমস্যা হলে বলো। তো যদি সামারি বলি, তাহলে আমাদের এখানে দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে মূল নিয়মের, আর
পরের পার্টটা হচ্ছে লিমিটের। মূল নিয়মের পার্টটা কোনটুকু? একটা ফাংশন দেওয়া থাকবে যেটার মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে, আমরা সেটাকে ই টু দি পাওয়ার এক্স ধরে নিব, মানে এফ অফ এক্স ধরে নিব, যা থাকবে ওইটাই। লন এক্স থাকলে লন এক্স, সাইন এক্স থাকলে সাইন এক্স। আচ্ছা, এরপর এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাই দিব এফ অফ এক্স প্লাস এইচ বের করার জন্য। যেমন ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তারপরে এই ফর্মুলাটা লিখতে হবে মূল নিয়মের, এটা মুখস্থ থাকতে হবে। এরপর আমরা এই ফর্মুলার মধ্যে মানগুলা বসাই দিব। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার মূল নিয়মের যে নতুন অংশটা, মানে যেটা তুমি নতুন শিখলা এই অধ্যায়ের। এরপর থেকে যা করা হয়েছে সেটা হচ্ছে আমরা ওই যে লিমিট অধ্যায়ের একটা নিয়মের যে অঙ্ক করছিলাম, ওই নিয়মটাই এখানে ঘুরে ফিরে চলে আসছে। তোমার ওই যে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স, একটা অঙ্ক করছি গতদিন আমরা। তো অনেকটা ওইরকম। তো এখানে আমাদের যেহেতু বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা যায়, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ কে আমরা ভেঙে আলাদা করছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিছি, কমন নিলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। এরপর এখানে ই টু দি পাওয়ার এক্স এর উপর লিমিটের প্রভাব নাই, বাইরে দিয়ে দিছি, সিরিজ অ্যাপ্লাই করছি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেছে। তারপর উপর নিচে এইচ ক্যান্সেল করে, কমন নিয়ে এইচটা ক্যান্সেল করছি, ক্যান্সেল করে লিমিটটা বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। ফাইনালি আমরা পাচ্ছি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তুমি বুঝা গেছে বলো? তুমি যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটাতে যাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই সেম টাইপের তোমরা এই দুটা করবা, ই টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এক্স বইতে করা আছে। ডিফারেন্সটা কোথায়? সিরিজের ফর্মুলায়। তোমার এখানে যেখানে শুধু এইচ ছিল, ওই জায়গায় এম এইচ চলে আসবে। আর এই জায়গাটা ভুল করতে পারো। তোমার ফাংশন যদি থাকে ই টু দি পাওয়ার এম এক্স, তারপর এটাতে যখন এফ অফ এক্স প্লাস এইচ বের করবা তখন হবে ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ। এখান থেকে চলে আসবে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ। এরপরে বাকিটুকু যদি সেম প্যাটার্নে করো, অঙ্ক হয়ে যাবে। তোমার এখানে গিয়ে আলাদা করে দিবা, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ হবে। ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে সামনে দিয়ে দিবা। এখানে ই এর জায়গায় ই টু দি পাওয়ার এইচ এর জায়গায় থাকবে এম এইচ। এখানে সব জায়গায় শুধু এম এইচ বসবে। এম এইচ কমন নিবা, উপর নিচে এম ক্যান্সেল হবে, এইচ ক্যান্সেল হবে। এখানে ওয়ান এর জায়গায় এম থাকবে একটা অতিরিক্ত ওয়ান এর সাথে। তাহলে অ্যান্সার আসবে এম ই টু দি পাওয়ার এম এক্স। আর এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা শুধু বসাইতে হবে, ওইটাই, আর কোনো এখানে ই নাই, বিশেষত্ব নাই। তাহলে এই এক্সপোনেনশিয়ালের এই তিনটা করবা। আর আগের যে ভিডিও ক্লাসগুলো দিয়েছিলাম ওইখানে এগুলা প্রত্যেকটাই মনে হয় মোটামুটি ভাবে করা আছে। আচ্ছা, এরপর আছে হলো লগারিদমিক ফাংশনের লন এক্স আর লগ এ ভিত্তিক এক্স। আমি এখান থেকে একটা দেখাই দিচ্ছি, লন এক্সটা দেখাই দিই, সাইন এক্সটা দেখাই দিই। আর এটা হয়তো দেখানোর সময় হয়ে উঠবে না। আর বাকিগুলো আমি ওই যে আগের রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, ওইখান থেকে দেখে মোটামুটি ভাবে তোমরা আজকে আর কালকের মধ্যে এই মূল নিয়মের অন্তরীকরণটা যদি শেষ করো, তাহলে এরপর আমি অনওয়ার্ড পরবর্তী যে ইস্যু ওইখানে চলে যাব। তো মূল নিয়মটা হয়ে গেলে 9.3 থেকে 9.4, 5, 6 পর্যন্ত একটা দৌড় দেওয়া যায় আর কি। এরপরে আবার 9.7 গিয়ে সময় লাগে। আচ্ছা, তাহলে আমরা করবো এখন লন এক্স। এফ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স। তাহলে সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু লন এক্স প্লাস এইচ। মূল নিয়মে লিমিট এইচ টেন্ডস টু জিরো। আচ্ছা, ওইটাকে লিখতে হবে, ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h।
লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে আমাদের মানগুলো বসাই দিব। তাহলে এইভাবে এক্স প্লাস এইচ এর মান হচ্ছে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো লন এক্স প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো লন, এটাকে যদি আমরা আলাদা করে দেই তাহলে ওয়ান প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স এইভাবে আলাদা করছে আর কি। তো এক্স এক্স কাটা কিন্তু ওয়ান থাকবে, এইচ বাই এক্স। আচ্ছা, এখন এখানে আমাদের কাজ কি? এর আগের অঙ্কে যেরকম আমরা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ অ্যাপ্লাই করছি, ওইরকম এখানে লন ওয়ান প্লাস এক্স একটা সিরিজ আছে, অর্থাৎ এই জায়গায় শুধু এক্স থাকে। তো ওই সিরিজটা এখানে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এক্স এর জায়গায় এইচ বাই এক্স বসাইতে হবে। তো ওই সিরিজটা, এটা তোমরা একটু মুখস্থ রাখবা, আমি সরাসরি লিখে দিচ্ছি। এইচ টেন্ডস টু জিরো, সিরিজটা শুরু হয় এক্স থেকে। এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এভাবে চলতে থাকে। এটাতে ফ্যাক্টরিয়াল নাই। তাহলে এখানে তো এক্স নাই, এখানে আছে এইচ বাই এক্স। তাহলে এইচ বাই এক্স, তারপরে মাইনাস এইচ বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এইচ বাই এক্স হোল কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখন এখানে কমন নেওয়াটা, এই জায়গাতেও আবার একটা ফ্যাক্টর আছে। অনেকে শুধু এইচ কমন নেয়, অনেকে এইচ বাই এক্স কমন নেয়। But আমার মনে হয় তোমরা এইচ বাই এক্স কমন নিয়ে নিবা। এটা তুলনামূলকভাবে মানে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো তুমি যদি এইচ বাই এক্স কমন নাও, তাহলে এখান থেকে এইচ বাই এক্স চলে যাবে, থাকবে ওয়ান মাইনাস, এখানে আছে এইচ বাই এক্স হোল স্কোয়ার, মানে দুইটা আছে, একটা চলে যাবে, তাহলে থাকবে এইচ বাই এক্স ডিভাইডেড বাই টু প্লাস এইচ বাই এক্স, এখানে হোল কিউব আছে, একটা চলে যাবে, তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস ডট 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 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন উপরে নিচে এইচ ক্যান্সেল, এই এইচ এইচ চলে যাবে। চলে গিয়ে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে ওয়ান বাই এক্স, ওয়ান মাইনাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই টু প্লাস এইচ বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস ডট ডট ডট। তাহলে এখন লিমিট বসায় দাও। লিমিট বসায় দিলে ওয়ান বাই এক্স এর উপর লিমিটের কোনো প্রভাব থাকবে না, কারণ যেহেতু এইচ টেন্ডস টু জিরো। তাহলে ওয়ান বাই এক্স থাকলো ইন্টু, এখানে আছে আমাদের ওয়ান মাইনাস, এখানে এক্স এর মান জিরো বসালে জিরো বাই এক্স মানে জিরো, ওইটাকে টু দ্বারা ভাগ করলে জিরো, তাহলে এটা জিরো প্লাস জিরো মাইনাস ডট 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 ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। সুতরাং ডিডিএক্স অফ লন এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল নিয়ন্ত্রণীকরণ, আর এটাকে আমরা ফর্মুলা আকারে পরবর্তীতে ব্যবহার করব। তোমরা কি বুঝতে পারছো?